কাঠফাটা রোদ্দুর। ঠিক এই মুহূর্তে আমরা ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে আসছেন মামা। গতকাল রাত কালবৈশাখী তাণ্ডব চালিয়ে গেছে এত অঞ্চলে, তুমুল ঝড় সঙ্গে বৃষ্টি, শিলাবৃষ্টিও হয়। তখন মনে হচ্ছিল যে আজ মামার সেই সভা হয় কি হয় না। ঠিক এই মুহূর্তে প্রখর রোদ, আজ সকাল থেকে সূর্য মামা একদম প্রখর তার রুদ্ররূপটি দেখাচ্ছেন, সেই সাথে আসছেন সমস্ত অসমের মামা। তো ইতিমধ্যে আমরা সেই দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। এখানে আমরা আপনাদের সম্মুখে দেখাতে চাইছি একটা কথা, সেই প্রখর রোদ অপেক্ষা করে কিন্তু এখনো এ মাঠে মানুষ প্রবেশ করছে ঝাঁকে ঝাঁকে সেই মামাকে এক ঝলক দেখা এবং মামার বক্তব্য শোনার জন্য। উৎসাহের খামতি নেই। যদিও একটা বিষয় আমরা উল্লেখ করব ঠিক এই মুহূর্তে, যে শিলচর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রচার শুরু করেছিল ঠিক একইভাবে এখনো পর্যন্ত গত এক মাস থেকে আমরা দেখে আসছি, ঠিক একইভাবে তাদের প্রচার অভিযান অব্যাহত রয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয়বার মামার সেই বরাকবেলি সফর। এক সপ্তাহ আগে তিনি করিমগঞ্জ আসনের জন্য এবং শিলচর আসনের জন্য প্রচার অভিযান চালিয়ে যান। আজ আসছেন ধলাইতে। এখানে আমরা সেই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, এখানে নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের দুটি গ্যালারি রয়েছে। সেই খেলার মাঠে দুটি গ্যালারি কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছেন। মাঠে যে সমস্ত জায়গা ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো প্রখর রোদ উপেক্ষা করে মানুষ কিন্তু অধীর আগ্রহে মামাকে দেখার জন্য এবং মামার বক্তব্য শোনার জন্য এখানে রয়েছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ মামা কি বলছেন সেখান থেকে শুরু করে এ সবার শেষ পর্যন্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রত্যক্ষ করছি শিলচর লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, আমরা দেখছি শ্রী পরিমল শুক্লবৈদ্যকে এখানে সেই জনসাধারণের মাঝে গিয়ে জনসাধারণের আশীর্বাদ চাইতে। তো ঠিক এই মুহূর্তে সে দৃশ্য আমরা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, যে এখানে যদিও ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠটি সম্পূর্ণ পরিপূর্ণ রয়েছে, তার মধ্যে সেই আনাচে কানাচে মাঠের প্রখর রোদ আমরা আগে উল্লেখ করেছি। সেই প্রখর রোদের জন্য কিন্তু এখানে যেটা দর্শক আসন সেখান তো পরিপূর্ণ রয়েছে এবং মাঠের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ জড়ো হয়েছেন। সেই বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষ রয়েছেন সেই সমস্ত মানুষের কাছ থেকে আশীর্বাদ নিতে ইতিমধ্যে আমরা দেখছি সেই শিলচর লোকসভা আসনের যিনি ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, তিনি এখানে মানুষের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন। সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমাদের সেই যিনি প্রার্থী তিনি কিন্তু মানুষের জনসাধারণের ভিড়ের মধ্যে চলে এসেছেন। এখানে মানুষ ওনার কাছ থেকে ওনার সাথে মিলিত হচ্ছেন, আলিঙ্গন করছেন। সে দৃশ্য আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও আজকের যেটা আকর্ষণ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে পৌঁছার কথা, তিনি এখনো পৌঁছননি। তিনি আসার আগের যেটা দৃশ্য, সে দৃশ্য আমরা এখানে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। যে এখানকার যেটা ছবি, সেই বিভিন্ন জন ওনার সাথে আমাদের শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সম্মুখে সেলফি তুলছেন এবং আলিঙ্গন করছেন। সে দৃশ্য কিন্তু তিনি যে এখানকার ধলাইবাসী মানুষের মনের মধ্যে বাস করেন তার একটা বাস্তব ছবি কিন্তু ইতিমধ্যে আমরা প্রত্যক্ষ করছি। উনি যেদিকে যাচ্ছেন ওনাকে কিন্তু ভিড় ঘিরে ধরছে। তিনি মানুষের কাছে পৌঁছতে চাইছেন, মানুষ তার কাছে পৌঁছতে চাইছে। তো এই হলো এখানকার যেটা দৃশ্য, সেই দৃশ্য কিন্তু অন্য কিছু প্রকাশ করছে। আমরা সেটা বলছি না, আপনারা সেই দৃশ্য দেখে বুঝে নিতে পারেন। এখানকার যেটা ছবি, যেটা বাস্তব ছবি, সেই বাস্তব ছবিটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে যিনি প্রার্থী তিনি কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। এখানে এই যেটা ব্যারিকেড, যেটা মূল যেটা ব্যারিকেড, সেই ব্যারিকেডের বাইরে কিন্তু তিনি চলে এসেছেন। এখানে কোনো ধরনের সিকিউরিটি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তিনি সাধারণ মানুষের মাঝে সম্পূর্ণ মিশে গিয়ে মানুষের কাছ থেকে আশীর্বাদ চাইছেন। মানুষের সেই আশীর্বাদ খাওয়ার যেটা দৃশ্য আমরা কিন্তু এখান থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। যে পরিমল শুক্লবৈদ্য মানুষের কাছে কতটুকু জনপ্রিয় তার একটা প্রমাণ কিন্তু এখান থেকে পাওয়া যায়। আমরা দেখছি একটা ছবি আমরা যদি ক্যাপচার করতে পারি, এখানে যতটুকু সম্ভব এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। হয়তো তিনি সেই ব্যারিকেডের নিচ দিয়ে
নিচ দিয়ে বেরিয়ে সেই ব্যারিকেডের নিচ দিয়ে তিনি কিন্তু বেরিয়ে গেলেন। এখানে সে ছবি আমরা আপনাদের সম্মুখে কতটুকু তুলে ধরতে পেরেছি না পেরেছি জানি না। তো ইতিমধ্যে পরিমল শুক্লবৈদ্য কিন্তু মাঠে প্রবেশ করেছেন, তিনি মানুষের সহিত মিলিত হচ্ছেন, মানুষ তার সহিত মিলিত হচ্ছেন। সবচেয়ে আশ্চর্যজনক যেটা ঘটনা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি সেটা হলো কোনো ধরনের সিকিউরিটি ছাড়া কিন্তু তিনি মানুষের ভিড়ে মিশে গিয়েছেন। আমরা সেরোটল জিপি। তো এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় 15 কিলোমিটার। আচ্ছা মামা, এটা কেমন লাগে? ভাল লাগছে। আর কিতা কইবা? আর কিতা কইতাম, মানে ভালো লাগে তো আইছি আমরা, তো মানে ডেভেলপমেন্ট পাইতাম, আমরা বেশ কিছু আরো দাবি দাবা করতাম। এনআরসি আমরা যে প্রমাণপত্র। এনআরসি কি হয়েছে আপনার? নাম আইছে না নি? আমার এক ছেলে আধার কার্ড আছে, বাপের নাই, দুলার আছে, কুড়ির নাই, এই তো এনআরসি আইছে না। আচ্ছা, এই কাগজ প্রমাণপত্র নিয়ে আমার পুলিশ সরকারি ব্রিটিশ আমলে আমার দাদু চৌকিদারে চাকরি করছেন। এই এই এত পুরানা মানুষের আমার এই ইতিহাসে একটা নাই, একটা ভালো করে চেকিং করিয়া পুলিশ ইনকোয়ারি করিতে হোক। আমি যদি বাংলাদেশি হই, আমার বাংলাদেশ ঘটাও। আপনার কিতা নাম? আমার নাম শৈলেন দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি হয়েছে আমার পুরানা বাড়ি গঙ্গানগর। আচ্ছা, আর ভুবন হিল। এখন আমি ওখান থেকে ক্যান্সার হয়ে আমি এখানে আইছি। কোন জায়গা? ওই দোলাই আইছি, এইখানে বাড়িঘর করছে। আজকে আপনি মামারা কিতা করবানি এই বিষয়ে? এই বিষয়ে আপনার এইটা ট্রান্সফার করে দেখান, আমার প্রমাণপত্র লইন, পুলিশ ইনকোয়ারি করুন। আমি যদি স্থানীয় মানুষ হই আমার রাখো, নইলে আমার এখান থেকে পুলিশ ইনকোয়ারি করে দেখো, জানক যে আমার এইটা। আজকে যে মুখ্যমন্ত্রী আইতরা, আপনি তাইনটা কিতা কইবা? আমি এই কাগজ সাইন দিয়ে দিব, আমার এইটা প্রমাণপত্র দিয়া কইমা আমার দিয়ে এই দোষ আছে না। একদম ভালো, ঠিক আছে। জিতবে কি না জিতবে? জিতবে। আজি মেট্রিক রেজাল্ট দিছে, ধলাইত পাস কৰিছে না নাই? মেট্রিক সবে পাস কৰিছে। যোনে যোনে মেট্ৰিক পাস কৰিছে সবকে মোৰ ফালৰ পৰা হাৰ্দিক অভিনন্দন। ঠিক আছে, আমি সকলোৱে লগ লাগি মোদীজীক আমি প্ৰধানমন্ত্ৰী পাতিব লাগিব। লকডাউন হৈছিলে, মোদীজীয়ে আমাক বিনামূলীয়াকৈ চাউল দিছিলে, মোদীজীয়ে আমাক উজ্জ্বলা গেছ দিছে, আৰু মোদীজীয়ে আমাক আয়ুষ্মান ভারতের কার্ড দিছে। সরকার আহার সময় আমি সবাইকে বলছিলাম কি বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমি আসামে 1 লক্ষ যুবক যুবতীকে ছেলে মেয়েকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। 3 সালের ভিতরে আমি 1 লক্ষ সরকারি চাকরি দিয়ার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। আজি আমি আবার আপনারাকে জানাইতে চান কি এই ইলেকশনের পরে আমি ছেলে মেয়ের জন্য আবার 50,000 চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। নতুন চাকরি হবে, কতটা হবে? 50,000। জুলাই মাসে পুলিশের ইন্টারভিউ হবে, আগস্ট সেপ্টেম্বর মাসে 3rd গ্রেড 4th গ্রেডের ইন্টারভিউ হবে, এপিএসসির ইন্টারভিউ হবে ম্যাজিস্ট্রেট পুলিশের জন্য। আর এই রকম 2024 সালের ভিতরে আমি নতুন 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন। কার কার বাড়িতে অরুণোদয় আছে আর কার কার ঘৰত অরুণোদয় নাই? আপোনালোকে শুনি ভাল পাব যে ইলেকশনের পিছত আমার সরকারে সবর ঘরে ঘরে বাড়ি বাড়ি আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবেন। আজকে মেট্রিক পরীক্ষায় 3 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় পাস করেছি। এই ছেলে মেয়েকে আমি কলেজে এডমিশন দিতে হবে। কি রকম কলেজে এডমিশন দিব? কলেজের এডমিশনের ফিস
ছেলে মেয়ে কেউ एडमिशनर फीस दीते होबे ना, फ्री एडमिशन करके आप लोगों को सबको हम लोग दे देगा। साथ में जो लड़की कॉलेज में एडमिशन लेगा, लड़का का भी एडमिशन फीस फ्री, लड़की का भी एडमिशन फीस फ्री। लेकिन जो लड़की इस बार कॉलेज में एडमिशन लेगा, सरकार उनका बैंक खाता में 10,000 रुपया डालेगा। खाली 1 साल नहीं, जब सेकेंड ईयर मिलेगा फिर भी 10,000 मिलेगा। फिर डिग्री एडमिशन लेगा तो 12,500 और 12,500 रुपया मिलेगा। ये हमारा सरकार हमारा मां लोगों को लाखपति बनाने के लिए हम लोग अभी कोशिश कर रहा हूं। 10,000 रुपया का फॉर्म कौन मां फिलअप किया है, हाथ उठाइए। आप लोग जो फॉर्म फिलअप किया है, अगली 1-2 महीना में आप लोगों का बैंक अकाउंट में भी 10,000 रुपया आ जाएगा। बराक वैली से ब्रह्मपुत्र वैली जाने के लिए हम लोगों को मेघालय से जाना पड़ता है। आप लोगों को वादा करता हो कि 2026 सन का पहले मैं ये नया रास्ता आप लोगों के लिए पूरा खोल के दे दूंगा। हमारा असम में कोई किसी का हरेसमेंट नहीं होता है। हिंदू मुसलमान, टी ट्राइब, बंगाली, असमिया सब लोग खुशी से रहता है। जो बंगाली हिंदू का सिटीजनशिप का इश्यू, ट्रिब्यूनल का इश्यू, डी वोटर का इश्यू, ये सारा समस्या हम 6 महीना का अंदर पूरा आप लोगों को समाधान कर दूंगा। हिंदू, मुसलमान, बंगाली, असमिया हम लोग सब एक साथ प्यार और मोहब्बत से रहेगा, ठीक है ना। मोदी जी को हमें प्रधानमंत्री बनाना है। परिमल दा बनबे कि ना बनबे एमपी? बनबे? फलाए बाई इलेक्शन হবে, तार জন্যও আপনারা রেডি থাকেন, ঠিক আছে? আরে মামা তো এই জায়গায় আছে, ভাগিনগুলা কোথায়? সবাই খুশি থাকুন, ঠিক আছে? 5টা সিটতে আমি জিকি আছো। It will be 4-1 or 5-0? 5-0 100%। আৰু বাকি 14টা আৰু বাকি যিকেইটা আছে এইটো ফেজত ইলেকশন হ'ব। নগাঁও, কৰিমগঞ্জত টাফ আছে, কণ্টেষ্ট আছে, আমি জিকি যাম। কিন্তু শিলচৰ, ডিফু, দৰং আৰামত জিকিম। আমি 5টা জিকি যাম। আজি যিসকলে it is 80%. No, you are under wrong impression. The first phase voting percentage in Assam is 80%. Never before so much vote has happened. It is a historic. Metric result hoise 75% lora swali pass korise. It is a very good news for the Assam's education system.